এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 10টা 15। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখন কোথায় যাচ্ছি বলো তো? বেগুন তুলতে যাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে। চলো, বেগুন গাছে আর বেগুন অতটাও নেই, তবু শাক চচ্চড়ি করবো আজকে। তোমার সাথে শাক আনতে বলেছি, তাই বেগুন তুলতে এসেছি। দেখো একটাও কি পাবো না, দেখি। বন্ধুরা, বেগুন গাছে কিন্তু বেগুন নেই। কাকু আজকে সব তুলে, কালকে সব তুলে নিয়েছে, আজকে হাটে নিয়ে গেছে। ভেন্ডি গাছে দেখো, ভেন্ডি ধরেছে, তুলে নিয়েছে মনে হয়। বেগুন গাছে একটাও বেগুন দেখতে পাচ্ছি না, ফুল এসছে আর একটাও কি বেগুন পাবো না। দেখি যেন ভেতরে ঢুকি, যদি পাই একটা আধটা চলবে তাতে। দেখো খুঁজে খুঁজে এই একটা মাত্র বেগুন পেয়েছি। এই ছোট ছোট বেগুন ধরেছে আর একটাও বেগুন নেই। অনেক খুঁজে খুঁজে একটা পেয়েছি, তাও এটা ভালো কিনা জাগিয়ে জানি, পোকাও হতে পারে। অনেক খুঁজে খুঁজে এই 3টা বেগুন, এই দুটো একবারে কচি আর এটা একটু পোকা আছে, কি হয় দেখা যায়। তো চলো পরে দেখা হচ্ছে আবার। এই যে এই পুকুরটাতে কালকে জাল দেওয়া ছিল, এটা আমাদের পুকুর। ও এই পুকুরতে হয়তো বড় বড় কাতলা পড়েছে, মোরালা মাছ পড়েছে, এই দেখো। চলো পরে দেখা হবে। এইখানে একটা কত বড় কলার কাঁদি পড়েছে দেখো বন্ধুরা। আজ দুপুরে রান্না হয়েছিল মাছের ডিমের বড়া, আর হয়েছে এলো কুঁদরি আলু ভাজা। এটা চুনো মাছ ভাজা রেখেছে আজকে, মাছের তেল ঝাল। আর চুনো মাছ ভাজাটা রেখেছে আজকে, জল ভাত করেছি তাই। আর এটা হচ্ছে কুঁদরি আলু ভাজা। আর হয়েছিল শাক চচ্চড়ি, বেগুন আনতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখেছিলাম। আর আমড়া দিয়ে মোরালা মাছের টক ঝাল। এই আজকে দুপুরে সিম্পল রান্না, তার সাথে আম ছিল, কর্তমাসের পেঁপে ভাতে ছিল। সময় হচ্ছে বিকেল 4:30। ছাদে এসেছি। কেন এসেছি বলো তো? বলতেছি, তার আগে বলছি, আজকে সকাল থেকে সকালবেলা একটু মেঘমেঘ করছিল, তারপরে পুরো এক টানা রোদ। তো এখন আবার মেঘমেঘ করছে, একটু মেঘমেঘ হচ্ছে। দেখাচ্ছি তোমাদের, কারণ এত মেঝেটা গরম হয়ে গেছে, পা দিয়ে দাঁড়াতে পারছি না। দেখাচ্ছি না, দেখো ওই সূর্যি মামাকে হালকা মেঘে চাপা দিয়ে দিয়েছে। আর আমি এত তাড়াতাড়ি এসেছি, এই যে কালকে ধান সিদ্ধ হয়েছিল, আজকে ধানটা হয়ে গেছে। আজকে রোদটা তো ভালোই বেরিয়েছিল, হয়ে গেছে। তো এটা এখন বস্তাতে তোলা হবে, ওই জন্য। আবার কালকে ওই যে আজকে আবার সিদ্ধ হয়েছে, কালকে আবার উঠবে একটা, সেটা কালকে আবার মেলা হবে, এরকম হতেই আছে। আর আমসত্ত্বগুলো দেখো, আজকে রোদটা এত ভালো ছিল, পুরো দেখো কী অবস্থা হয়েছে, কি দেখো পুরো শুকিয়ে গেছে। আজকে রোদটা এতটাই ছিল। আর এখানটায় না খাপচানা হয়েছে, পেপার চাপা দিয়েছিলাম, পেপারটা ওর মধ্যে লেগে গিয়েছিলো আর কি, বুঝতে পারিনি। যা তুলতে গেছি বাস খাপচানা হয়ে গেছে। এই দেখো, আজকে রোদটা একটানা ছিল, তো ওই জন্য এরকম হয়ে গেছে। আর আজকে গাছে জলও দিতে হবে, বৃষ্টির ভরসায় থাকবো না, জল দিয়ে দেবো। আবার জল ধরতে হবে বিকেলবেলা, ঠিক আছে? আর ওই জবা গাছটা পুরো ঝামলিয়ে গেছে, জল দিতে হবে। এই ধান তুলে জল দিয়ে তারপরে নিচে যাব। তো চলো সব কাজগুলো করে নিই, কাজ করতে হবে যখন, করতে হবে তাই না, করে নিতে হবে। আর এই জবা গাছটার গোড়ায় এত ঘাস। হচ্ছে বিকেল 5টা 19, তখন থেকে ছাড়িয়েছিলাম, ধান তুললাম, গাছে জল দিলাম, আর কতগুলো টব পরিষ্কার করলাম। আর এমন ধানের গুঁড়ো আর ঘাসের যে ঘাড়ের কাছে চুলকাচ্ছে, স্নান করতে হবে। নোংরা ঘেঁটে ফেলেছি প্রচুর, সব টব পরিষ্কার হয়নি, কিছু করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। ধান এখানে তোলা হয়ে গেছে, ধানের তিরপল নেই। আর এই যে এইটা, এই পাশের এই 4টে করেছি, 4টে, আর এইখানে একটা, 5টা। আর এদিকে গোলাপ, সুন্দর ফুল, একবারে ঘাসে বৃন্দাবন। আর এইদিকের এই 4টা পরিষ্কার করেছি, এখনও আছে, কিন্তু একদিনে সব পারিনি আর পারবো না, এত আমার গাছ চুলকাচ্ছে। আর মাঠ দেখো পুরো ফাঁকা, দেখো মাঠ এখন পুরো ফাঁকা। রামসদাটাও ভালো শুকিয়েছে। চলো নিচে যাই, গায়ে জল টল নিই, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটাই করবেন। একটু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।